যারা এখানে বিজনেস করছেন, যারা এখানে ইনভেস্টমেন্ট বাড়াতে চান, যারা এখান থেকে চলে গেছেন, তাদের সকলকে আবার নতুন করে বাংলায় ফিরিয়ে আনবার দায়িত্ব শুধু সরকারের নয়, সে দায়িত্ব আপনাদের। শ্রমিকবাবু তো শুনেছি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা ভালোবাসেন। ওনাকে জিজ্ঞাসা করতে হবে যে টাটারাও তো বলেছিলেন যেতে পারি কিন্তু কেন যাব, কেন চলে গেছিলেন টাটারা? রাজ্যে আরও এক পালাবদল, আরও একবার ফিরছে সিঙ্গুর প্রসঙ্গ। অতীতের ভুল বার্তা মুছে টাটাকে ফেরানোর ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ব্যবসায়ীরা যাতে এ রাজ্যে নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন সে আশ্বাসও দিয়েছেন তিনি। যদি আমাদের দলের পক্ষ থেকে কেউ গিয়ে আপনাদের ব্যবসায় কোনো জায়গায় হস্তক্ষেপ করতে চায়, ইন্টারফেয়ার করতে চায়, আপনাদের ওপরে কোনো প্রেশার ট্যাক্টিস চাপিয়ে দিতে চায়, আপনাদের কম্পেল করতে চায় যে তাদের লোককে চাকরি দিতে হবে, তাদের ওয়েজেস বাড়াতে হবে, আমি বিজেপির পক্ষ থেকে এসেছি, আমি বিজেপির প্রতিনিধি, আমাকে বিজেপি পাঠিয়েছে, সে এমএলএ হোক আর এমপি হোক, সরাসরি পার্টি অফিসে জানাবেন। তার জায়গা আপনার কারখানার গেটে নয়, তার জায়গা হবে পুলিশ স্টেশন। স্পেশাল ইকোনমিক জোনের বিরুদ্ধে ঘোষিত অবস্থান ছিল তৃণমূলের। এসইজেড বিরোধিতাই বিরোধী থেকে শাসকের আসনে তুলে এনেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। ১.৫ দশক পরে বিজেপির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বড় শিল্প আনতে সরকার নতুন জমিনীতি ও শিল্পনীতি তৈরি করছে। আমার পার্টি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসইজেড কে স্ট্রেংথেন করতে চায়। ফলতায় এসইজেড দুর্বল হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস রেজিম ইজ এন্টায়ারলি রেসপন্সিবল ফর ইট। সিপিআইএম গভর্নমেন্ট তাদের শেষ দিকে তারা চেষ্টা করেছিলেন পশ্চিমবঙ্গে ছোট করে স্বল্প পরিসরে এসইজেড যাতে তৈরি করা যায়, এবং কিছুটা হলেও তারা সফল হয়েছে। এই এসইজেডকে কেন্দ্র করেই সেদিন দানা বেঁধেছিল আন্দোলন। ২০০৬ সাল টাটাদের প্রস্তাবিত ন্যানো কারখানার জন্য সিঙ্গুরে ৯৯৭ একর জমি অধিগ্রহণ করেছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার। অভিযোগ ওঠে ইচ্ছুক কৃষকদের পাশাপাশি জমি নেওয়া হয়েছিল অনিচ্ছুক কৃষকদের থেকেও। বলপূর্বক জমি অধিগ্রহণের বিরোধিতা করেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমি রক্ষাকে ভিত্তি করে গড়ে তুলেছিলেন গণ আন্দোলন। মমতার ধর্নায় রুদ্ধ হয়েছিল দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। পরে সেই আন্দোলন উঠে আসে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায়। চলে লাগাতার অনশন। নজর পড়ে গোটা দেশের। সেদিন মমতার পাশে এসে দাঁড়িয়েছিলেন রাজনাথ সিংহের মতো বিজেপি নেতারা। বহু চেষ্টা করেও সেদিন পরিস্থিতি সামাল দিতে পারেনি বাম সরকার। ২০০৮ সালে সিঙ্গুর ছেড়ে টাটারা তাদের কারখানা সরিয়ে নিয়ে যান গুজরাটে। অনেকে মনে করেন রাজ্যের শিল্প ভবিষ্যতে সেদিনই শেষ পেরেকটি পোঁতা হয়েছিল। রাজ্যে পরিবর্তনের পর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেও এসইজেড বিরোধী অবস্থান থেকে সরেননি। ফলত পশ্চিমবঙ্গের শিল্পের ঝুলি একরকম ফাঁকাই থেকেছে। বহুকাল বাদে সেই টাটাদের ফেরানোর প্রসঙ্গ বিজেপির মুখে। বামফ্রন্ট সরকার সেই সময় তারা তো চায়নি যে টাটারা সিঙ্গুর থেকে চলে যান। চলে গেছিল টাটারা, তার পিছনে মমতা ব্যানার্জির ধ্বংসাত্মক আন্দোলন এবং রাজনাথ সিং, লালকৃষ্ণ আদবানিদের প্রশ্রয় ছিল। সুতরাং আজকে দাঁড়িয়ে যখন বিজেপির নেতারা এই কথাটা বলেন যে আমরা সিঙ্গুরে টাটাদেরকেই ফেরাবো, তার মধ্যে একটা প্রচ্ছন্ন দ্বিচারিতা কাজ করে। কারণ আজ থেকে ২০ বছর আগে যখন টাটারা চলে যাচ্ছিল, সেই ধ্বংসলীলায় আপনাদেরও ব্যাপক ভূমিকা ছিল। আপনারা মমতা ব্যানার্জিকে সাহায্য করেছিলেন। শ্রমিক ভট্টাচার্য নিজে বলেছেন যে লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ীরা না থাকতেন তাহলে তৃণমূল নামক সন্তানটি ভূমিষ্ঠ হতো না। রাজ্যের শিল্পায়নের ইতিহাস খুঁড়তে বসে তৃণমূলের পাশাপাশি বামেদেরও এক হাত নিয়েছেন শ্রমিক। কম্পিউটারের বিরোধিতা থেকে শুরু করে ব্যবসা সম্পর্কে বামেদের মনোভাবকে তুলেছেন কাঠগড়ায়। বামপন্থীরা এসইজেড এর প্রথম থেকেই বিরোধিতা করেন। তারা প্রথম থেকেই বলেন স্টেট উইদিন আ স্টেট, সেই জন্য আমরা এসইজেড এর বিরোধিতা করছি। কিন্তু আজ এসইজেড এর বিরোধিতা আপনি কেন করছেন? কমিউনিস্টরা তো মনে করে ব্যবসাদাররা যারা বিজনেস করেন, যারা ফ্যাক্টরি ওনার, তারা দেশের শত্রু, তারা মানবিকতার মানে মনুষ্যত্বের শত্রু তার কাজ করে থাকে। বিজনেস করাটা লেফটিস্টদের কাছে একটা অপরাধ।
কিন্তু বামফ্রন্ট শিল্পায়ন আটকে ছিল, এইটা বিজেপির খুব প্রিয় ভাষ্য। কিন্তু এতে বোধহয় সত্যের অপলাপ করা হয়। শ্রমিকবাবু শুনেছি পড়াশোনা করেন। তিনি কি জানেন না মাসুল সমীকরণ নীতি, ফ্রেট করিডোর, লাইসেন্স রাজ? তিনি কি রণজিৎ রায়ের অ্যাগনি অফ বেঙ্গল পড়েননি? স্বাধীনতার পরেই যেভাবে পূর্ব ভারত তথা পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হয়েছে উপর্যুপুরি সরকারের দ্বারা বিভিন্ন প্রশ্নে, শ্রমিকবাবুরা কি সব ভুলে গেছেন? আমার তো বরং আরেকটু পিছিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, বাংলা ভাগ হওয়ায় আসলে কাদের লাভ হয়েছিল? বাংলার সংস্কৃতি, বাংলার রাজনীতি, বাংলার অর্থনীতি দুটুকরো হয়ে যাওয়ায় আসলে কি বাংলা উপকৃত হয়েছিল না ক্ষতিগ্রস্ত হয়েছিল? তথ্য কি বলে? শ্যামাপ্রসাদরা অনেক কথা বলেছিলেন, কিন্তু বাংলার অর্থনীতির মাজা ভেঙে দেওয়ার পিছনে শ্যামাপ্রসাদ মুখার্জিদের অবদান শ্রমিক ভট্টাচার্যরা কি অস্বীকার করতে পারেন? ক্ষমতায় আসার পরই সিঙ্গুর ক্ষত জাগিয়ে তুলেছে বিজেপি। পশ্চিমবঙ্গের মানুষের বহুদিনের প্রত্যাশাতেও জল হাওয়া পড়েছে তাতে। বামেদের শিল্প ভবিষ্যৎ আর বিজেপির টাটাদের ফেরানোর মধ্যে হাইফেন হয়ে থেকে গিয়েছে মমতা জমানার ১.৫ দশক। শিল্পের প্রশ্নে বাম বিজেপির তর্ক এখন স্বাভাবিক। তবে যেভাবে ভগ্ন মনোরথ হয়ে ফিরেছিলেন টাটারা, আদৌ কি তারা আর ফিরবেন এখানে? রাজ্যের সামনে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।